আপনি ইন্ডিকেটর ছিল, ইন্ডিকেটর দিছিলেন। নিচে দামি গাড়ি দিচ্ছেন দেখে মানুষ মনে করবেন আপনি তো মায়ের কাম করছেন। এই যে সাইডে দাগও খাইছে। কিছুক্ষণ আগে সামনে যে বাইকার ভাইটিকে দেখতে পাচ্ছেন, তাকে এই মার্সিডিজ গাড়িটা খুব বাজেভাবে চাপ দেয় এবং বাইকের হ্যান্ডেলবারের সাথে ধাক্কা পর্যন্ত লাগে। আল্লাহর রহমতে ভাইটি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। বাকিটা আপনারা ভিডিওর সামনে দেখলে বুঝবেন। আর ইন্ডিকেটর করছি কেন? ইন্ডিকেটর কো নাম দিই আলারে ধরা লাগবে। আর ইন্ডিকেটর না দিয়া আপনি ইন্ডিকেটর ছিল, ইন্ডিকেটর দিছিলেন আঙ্কেল। সেখানে হর্ন ধরা আছে কি না? শুনেন, একটা ড্রাইভার আমি একটা কথা আমি বলি ড্রাইভার মানে কি আপনি তো অন্যের প্রাণ না বাঁচা চলতে পারেন, রাস্তা চলতে পারেন। ব্যাক সাইড দিয়ে কি চাপটা দিছে একবারে। এই যে সাইডে দাগও খাইছে, মানে ওনার কোনো কেয়ারই নাই, ওনার কোনো কেয়ারই নেই। আপনি তো লেনে আছেন, আপনি তো লেন ক্রস করার আগে সিগন্যাল দিতে হবে বাবা। আপনাকে সিগন্যাল দিয়ে আপনি লেন ক্রস করতে। শুনেন ভাইয়া, শুনেন, এই যে আপনি যে ভুল করছেন, আপনি গাড়িতে কিন্তু স্ক্র্যাচ পড়ছে। আপনি দামি গাড়ি, আপনি দাঁড়াইতেন যদি আপনি ভুল না থাকতো। ঠিক আছে, উনি আজকে যদি পড়ে যাইতো ওনার কি ক্ষতি হতো আপনি জানেন? না, গোয়া নিচে দামি গাড়ি দিচ্ছেন দেখে মানুষ মনে করবেন আপনি তো মায়ের কাম করছেন। জায়গা মতো আটকা দিয়েছে, বুঝলেন না? এখানে অনেক হাউকাউ করা বার্তা দেখা চালাইবেন আপনি। এটা তো অ্যাক্সিডেন্ট, আপনার কিছু হবে না, এই বেচারা তো মারা যেত। তাহলে কোনো সিগন্যাল নাই, ধাপ করে বামে দিয়ে দিচ্ছে। দামি গাড়ি চালাইলে হয় নাকি মিয়া? সাভারে। ও আমার এই যে পাকিজা না, ও মিয়া আপনি পড়ে যেতে পারতেন তো একবারে। সামনে লাগলে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, যাক ভালো কন্ট্রোল করছে, নাহলে পড়ে যেত, অন্য গেলে পড়ে যেত।